এরকম কেউই বোধহয় নেই পুরো পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে যে ভালো থাকতে চায় না, যে হ্যাপি থাকতে চায় না। ভালো থাকার, হ্যাপি থাকার যেটা ফার্স্ট ক্রাইটেরিয়া সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। যেভাবে যে সিচুয়েশন আসছে লাইফে, যা যা ঘটছে, যেগুলো পেনফুল, হার্টফুল, দারুণ হ্যাপনিং, খুব বিষাদের, খুব কষ্টের, কোথাও একটা সময়ের পরে গিয়ে সেটা যদি অ্যাকসেপ্ট করে না নিতে পারি, কোনোভাবেই ভেতর থেকে ভালো থাকা, খুশি থাকা সম্ভব নয়। সেকেন্ড ওয়ান হচ্ছে, অন্য মানুষে কি ভাবলো, ও আমার ব্যাপারে কি কি চিন্তা করছে, সেইগুলো মাথার মধ্যে থেকে কিলবিল কিলবিল যে পোকাটা করে চলে, সেই পোকাটাকে যতক্ষণ না ঝেড়ে ফেলতে পারবো, কোনোভাবে ভালো থাকতে পারবো না। কারণ আমার ভালো থাকাটা যদি অন্যের ভাবনার উপর নির্ভর করে, তাহলে কি করে ভালো থাকবো? নিজেকে যদি ভালোবাসতে না পারি, নিজের ফ্লসগুলো যদি অ্যাকসেপ্ট করতে না পারি, কি করে ভালো থাকাটা সম্ভব আমি জানি না। 3 নম্বর হলো যে, আজকে তুমি দাঁড়িয়ে আছো এবং মনে হচ্ছে এই মানুষটা কোনো দিন আমাকে ছেড়ে চলে যাবে না, এই মানুষটা সারা জীবন আমাকে একদম হোল্ড অন করে রাখবে। কোনো কিছুই লাইফে পার্মানেন্ট নয়। গড ব্লেস সে সময় তোমার সাথে সারা জীবন থাকুক, কিন্তু সিচুয়েশন চেঞ্জ হতে পারে। তাই মানে একটা জিনিসকে আমরা ভেবে নেব না যে দিস ইজ দ্য আলটিমেট। এই ভাবনাটা ভাবলে যদি সেই সিচুয়েশনটার এদিক ওদিক হয়, নিজেকে সামলিয়ে ওঠাটা, যেহেতু তো নিজের আইডেন্টিটিটা, নিজের অস্তিত্বটা একটা মানুষের উপর এতটা বেশি নির্ভরশীল, যে সেই মানুষটার যখন একটা কি বলবো ছেদ পড়ছে, নিজেকে সামলিয়ে ওঠা, নিজের আইডেন্টিটিটাকে এনমেশ করে নিজেকে দেখাটা প্রচণ্ড কষ্টকর হয়ে যায়।